বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় নোংরামি যেটা দেখা যায় বর্তমানে স্বামী এবং স্ত্রী। আল্লাহ বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বালা তাআলা ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন স্বামী স্ত্রী সুন্দরভাবে জীবন যাপন করার কথা বলেছেন আমার আল্লাহ। তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করো। এখন স্বামী স্ত্রী সুন্দর না কালা? ম্যাক্সিমামই কালা, দুই চারটা আছে ভালা। কথা কান না কেন? ম্যাক্সিমামই কালা, দুই চারটা আছে বন্ধু ভালা। এই কারণে স্বামী স্ত্রী কালো, সন্তান হয় কালো। যেই স্বামী স্ত্রী বালা তাদের সন্তান হয় আলা। ঠিক কিনা বলা? আরো জোরে এক্সাম্পলটা আমি দিতে চাই আপনাদেরকে এমন ভাবে, তেঁতুল গাছ লাগাইলে কি ধরবে? তেঁতুল ধরবে। এখন আপনি গাছ লাগাইছেন তেঁতুল, এখন সময় মতো গাছে ধরছে তেঁতুল। আপনি যদি গাছের তলায় গিয়ে বলেন আমার গাছে কেন ল্যাংড়া আম আসলো না, এর সেবক বড় বোকা মূর্খ আছে না নাই? কারণ আপনি তো ফার্স্ট টাইমে রং নাম্বারে ডায়াল করেছেন। আপনি শুরুতে রং জায়গায় টাচ করেছেন। আপনি পৃথিবীর সুন্দরী নিয়ে পাগল ছিলেন, ধনী বাপের বেটি নিয়ে পাগল ছিলেন। অথচ হাদিস শরীফ দ্বারা নিষেধ করা হয়েছে চারটি গুণের কারণে মেয়ে বিয়ে করো। কয়টি? একটি হলো সুন্দর, আরেকটা হলো ধন, আরেকটা হলো বন্ধু বংশমর্যাদা, আরেকটা হলো তার ধার্মিকতা। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন সুন্দর না, ধনীও না, বংশগুলি মেয়েও না। মেয়েটা কালো, দেখতে সুন্দর দেখা যায় না, কিন্তু আল্লাহ নবীর প্রেমিক, এটাকে তুমি তোমার ঘরে বউ করে নিয়ে আসো। কারণ সুন্দর বিলীন হয়ে যাবে, রূপটা ধ্বংস হয়ে যাবে। আমার নবী বলেছেন দৌলত একদিন ফুরিয়ে যাবে, সৌন্দর্য একদিন বিনষ্ট হয়ে যাবে, কিন্তু ধর্মধন এটা কোনোদিনও বিলীন হবার নয়, ফুরিয়ে যাবার নয়। এই জন্য নবী বলেছেন ধার্মিক মেয়েকে বউ করে নিয়ে আসো এবং ধার্মিক ছেলের হাতে উপযুক্ত মেয়েকে তুলে দাও। মেয়ে দিতে গেলে খোঁজেন কোটিপতি, ছেলে খুঁজতে গেলে বন্ধু, ছেলের জন্য মেয়ে খুঁজতে গেলে কোটিপতি, আবার ছেলের জন্য মেয়ে খুঁজতে গেলে কোটিপতি, মেয়ের জন্য ছেলে খুঁজতে গেলে কোটিপতি। ঠিক কিনা বলেন? আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে সবাইকে, প্রত্যেকটা ঘরে ঘরে যখন ভদ্র সন্তান গড়ে উঠবে, প্রত্যেকটা ঘরে ঘরে ভদ্র জামাই অটো পৌঁছে যাবে। কথা বলে না কেন? আরে মন দিয়া তো কথা শুনতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে নম্র, ভদ্র, সফট সন্তান যদি তৈরি করা যায়, তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে ভদ্র জামাই মিলবে। প্রত্যেকটা ঘরে ঘরে যদি নামাজি মেয়ে গড়ে তোলা যায়, প্রত্যেকটা ঘরে ঘরে অটোমেটিক্যালি বন্ধু নামাজি বউ চলে যাবে। আমরা একটা জায়গাও বন্ধ ক্লিয়ার না, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। আমি আপনাদেরকে বলতে চাই, বর্তমানে আমি আমার মা বোনদেরকে নিয়ে কথা বলবো কি বলবো না? আরো জোরে বলেন। আল মারওয়াতু ইযা সাল্লাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তুআদ বা'দাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। জোরে জোরে আল্লাহু আকবার। আমার নবী বলেছেন যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কি করবে? কথা মন দিয়ে শুনবেন, মা বোনদের জান্নাত কতটা ইজি দেখেন। যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে, ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। আর জোরে নামাজ পড়লেন, রোজা রাখলেন, লজ্জাস্থানকেও কন্ট্রোলিং এ রাখলেন, কিন্তু স্বামীর কথা মেনে চললেন না, আপনি সেই 3টে গুণ দিয়ে জান্নাতি হতে পারবেন না, আল্লাহর প্রিয় বান্দীদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। এটা আমার বানানো কথা নয়, কোরআন হাদিস থেকে কালেক্ট করা। বন্ধুরে আমার,
উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলে দিয়েছেন, আমার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, কোন মহিলা যদি স্বামীকে সন্তুষ্ট করে কবরে যায়, ওই মহিলা জান্নাত খুঁজতে হবে না, তার জন্য ওই জান্নাত বরাদ্দ হয়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা, নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আড়শি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ও শিলা, আড়শি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ও শিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবর বিশ্বাস হইছে কি হইছে না? কথা বলেন না কেন? কোন স্বামী যদি স্ত্রীকে ভালোবেসে স্ত্রী চলে যাওয়ার পরে একটা ফোঁটা চোখের পানি ফালাই রে, স্বামীর এই চোখের পানির বিনিময় স্ত্রীর জন্য বরাদ্দ হয়ে যাবে জান্নাত। আর জোরে আমার নবী বলে দিয়েছেন, আল কবরু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জান্নাতের একটা বাগান হবে রে, জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। যেই মহিলা বন্ধু স্বামীকে সন্তুষ্ট করে কবরে যাবে, তার জন্য কবর হবে জান্নাত। আর যেই মহিলা স্বামীর অবাধ্য হয়ে পৃথিবী ছেড়ে চলে যাবে, তার জন্য মরবন্ধু শাস্তি প্রস্তুত কবরে। আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব বন্ধু। বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় স্বামী বিদেশ থাকে, স্ত্রী সুন্দর সুন্দর জামা পরে, পায়ে আলতা লাগায়, ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ, ঠিক কিনা বলেন? পায়ে লাগায় পেন্সিল শু, হাঁটি হাঁটি পা পা করে চলে যায় শপিং কমপ্লেক্সে, যায় কি যায় না? অন্য পুরুষ তার দিকে আকর্ষণ বৃদ্ধি করে দেন এবং সেও অন্য পুরুষের আকর্ষিত হয়ে যায়। অথচ কিতাব কি বলতেছে? তোমার স্বামী যদি বাড়িতে না থাকে, তোমার আঙ্গিনায় না থাকে, ওই স্ত্রী কখনো সুন্দর সাজে সাজতে পারবে না এবং অন্য কোনো বেগানা পুরুষকে দেখাতে পারবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, জাহিলি যুগের নারীদের মতো আখির নবীর উম্মত আমাদেরকে, আমাদের মা বোনদেরকে বন্ধু বেপরদায় বের হতে নিষেধ করেছেন, অন্য বেগানা পুরুষের সামনে যেতে নিষেধ করেছেন, তাদেরকে পর্দা করতে বলেছেন আমার আল্লাহ। এখন আমাদের দেশের মহিলারা বেপরদাশীল ভাবে চলে কি চলে না? আরে কথা বলেন না কেন? কি বউয়ের কথা বলতে কষ্ট লাগে? বাস কিন্তু বউর কাঁধে আগে উঠবে না, উঠবে আগে স্বামীর কাঁধে।
কথা বলেন না কেন? কারণ প্রত্যেকটা মেয়ে জন্মের পরে বাবার গড়ে, বিয়ের পরে স্বামীর গড়ে, বাবার গড়ে বাবার নির্দেশে, স্বামীর গড়ে স্বামীর নির্দেশে। বন্ধু, এই জায়গা স্বামীকে ঠিক করতে হবে। রূপ কাউকে দেখানো, কারণ একটা নারীর বন্ধু রূপ বলেন, যৌবন বলেন, যা কিছু তার স্বামীর জন্য। সাজতে হলে স্বামীর সামনে সাজো। তুমি সুন্দর উত্তম রূপে সাজগোজ করো, উত্তম পোশাক পরো স্বামীর জন্য। স্বামী বাড়িতে নাই, তুমি সুন্দর কাপড় চোপড় পরো না, সুন্দর লেবাস পরো না, সুন্দরভাবে নিজেকে ডিজাইনেবল করে ঘরের বাইরে তুমি যেও না, কারণ অন্য পুরুষের নজর তোমার দিকে আসবে। কথা বলেন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশে অনেক নারীর আছে স্বামী বিদেশে আছে, সে কিন্তু পরকীয়ায় লিপ্ত আছে, অনেক আছে। আবার অনেক নারীদেরকে দেখা যায় উপযুক্ত সন্তান ছেলে বেগানা পুরুষের সাথে পালিয়ে যায়, যায় কি যায় না? হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, যেই ছেলেটা বিবাহিত এবং মেয়েটা বিবাহিত, বিবাহিত হওয়ার পরেও যদি সে ব্যভিচারে লিপ্ত হয়, এইরকম যদি আপনার প্র্যাকটিক্যালি প্রমাণ থাকে, হাদিস শরীফের ভাষা অনুযায়ী সে যদি আল্লাহকে স্বীকৃতি দেয়, আল্লাহ মানে, রাসূল মানে, আল্লাহ এক বলে সাক্ষী দেয়, আমার নবীকে আল্লাহর বান্দা এবং রাসূল বলে সাক্ষী দেয়, তারপরেও নবীর অর্ডার তাকে হত্যা করে ফেলো, হোক বা পুরুষ হোক বা নারী। কারণ আমার নবী বলেছেন, ওই পর্যন্ত তোমরা আমার উম্মত থাকবে যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে অবৈধ সন্তান না আসবে। যখন তোমাদের মাঝে অবৈধ সন্তান মানে জারজ সন্তান, যেটা ব্যভিচারের মাধ্যমে, জিনার মাধ্যমে আসে, ওই সন্তান যখন তোমাদের মাঝে চলে আসবে, তখন আর তারা নবীর উম্মত থাকতে পারে না। এই জন্য বলেছি, আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমাদের মা বোনদের এই সমস্যা আছে, এই সমস্যা থেকে তাদেরকে কন্ট্রোল করতে হবে। আরো সমস্যা আছে মহিলাদের, স্বামীর পকেটের টাকা চুরি করে বাবার বাড়ি দেয় কি দেয় না? অনেক মহিলা, সবাই না কিন্তু, আছে না নাই? স্বামীর উপার্জিত চাল ডাল জমিয়ে, হাঁসের ডিম মুরগির ডিম জমাইয়া বাবার বাড়ি টাকা বেচে টাকা পাচার করে কি করে না? স্বামীর অনুমতি ছাড়া এই বাড়ি থেকে ওই বাড়ি যায় কি যায় না? কথা বলেন না কেন? এইরকম আছে না নাই? ও বন্ধু, বৃদ্ধ মা স্বপ্ন যুগে দেখতে পাইলেন ওনার মেয়ে ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে উনি দেখতে পাইলেন, তার স্বপ্নে দেখলেন তার মেয়েকে কবরের মধ্যে ফেরেশতারা লোহার পেরেক বসাচ্ছে, হাতের মধ্যে বন্ধ হাত করা পড়ে আছে, পায়ের মধ্যে বেরি লাগানো আছে, সে চিৎকার করতেছে, হাও মাও করে কাঁদতেছে। কান্নাকাটি করতে 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 আমার অবস্থা দেখতে দেখতে বন্ধু, এবার মা পাগল হয়ে গেল। মেয়ের সাথে কথা বললো, মা তোমার এই সমস্যা কেন? মেয়ে বলল, মা আমার জীবনে আমি আমল তো কম করিনি, নামাজ রোজা ইবাদত বন্দেগী তো আমি কম করিনি, কিন্তু আমি আমার স্বামীকে মূল্যায়ন করিনি, এই জন্য আমার এই কবরে ভয়ঙ্কর অবস্থা। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধু, মায়ের সাথে কথা বলতে বলতে মায়ের স্বপ্ন ভেঙে যায়। মায়ের স্বপ্ন যখন ভেঙে গেল, এবার বন্ধু সকালবেলা দৌড়ে চলে গেল স্বামীর কাছে। স্বামী এখনো পৃথিবীতে জিন্দা। স্বামীর কাছে যখন বলল, স্বামীকে বলার পরে স্বামী উত্তর দিয়ে দিল, না না, সে আমার কলিজা একেবারে ছাই করে ফেলেছে, আমি তাকে ক্ষমা করব না। এবার মা কোনোভাবে মেয়ের জামাইকে রাজি করতে না পেরে দৌড়ে চলে গেলেন আপনার আমার নবী, প্রাণের নবী, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর কাছে। আমার নবীর কাছে যখন কমপ্লেন করলেন, স্বামীকে ডাকলেন। স্বামীকে ডাকার পরে এবার বন্ধু স্বামী আমার নবীর দরবারে হাজির হলেন। আমার নবীকে যখন বলল, তুমি তোমার স্ত্রীকে ক্ষমা করে দাও, তোমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। আমার নবীর এই প্রস্তাব সে গ্রহণ করলেন। গ্রহণ করার পরে সে তার স্ত্রীকে ক্ষমা করে দিলেন। বন্ধু, আল্লাহর হাবিবের কথা শুনে যখন সে তার স্ত্রীকে ক্ষমা করে দিলেন, ওই স্ত্রী তার কবরে আযাব থেকে মুক্তি পেল এবং তার জন্য হোর গেলমান পর্যন্ত বরাদ্দ। তার খাদেমা হিসাবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। আমাদের এই প্রজন্মের মেয়েরা এতটাই বন্ধ সভ্য, এটা সুশিক্ষা না থাকার কারণে
স্বামীর সাথে কথা বলতে চায় না। হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমার যদি রান্না চুলার মধ্যে যদি দুধ রান্না করতে থাকো, কি কি দুধের মতো রিক্সের রান্না কিন্তু কোন রান্না নাই। জানেননি এটা? জানেন? কোনদিন দুধ জাল দিছেন? আমি নিজে দুধ জাল দিয়েছি, দুধ রান্না করেছি, আমি জানি দুধ উতরাইলে আর আটকানো যায় না। ঠিক কিনা বলে? আমার নবী বলেছেন, দুধের মতো একটা গুরুত্বপূর্ণ রান্না যদি তোমার চুলায় থাকে, তুমি তারপরেও তোমার স্বামী ডাক দিলে স্বামীর কাছে চলে আসো। বলেন না সুবহানাল্লাহ। The wife paradise under the feet of the husband. স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। এখন যদি বলেন হুজুর পায়ের নিচে বলতে সন্তুষ্টি বোঝানো হয়েছে, কি কথা কয় না? সন্তুষ্টি, স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর বন্ধু জান্নাত বরাদ্দ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন স্ত্রী যদি স্বামীর সাথে মোহাব্বত লাগাইয়া মাত্র 1 ঘন্টা সময়, কয় ঘন্টা? 1 ঘন্টা সময় যদি তারা মিষ্টি মিষ্টি আলাপ করে, স্বামী যদি পান খাওয়ার অভ্যাস থাকে তাকে 1 কিলি পান বানিয়ে দেয়, এবং স্বামী স্ত্রীর মধ্যে প্রেমের আলাপচারিতা চলতে থাকে, বন্ধুরে তোমরা জানো না স্বামী স্ত্রীর সম্পর্কে তো মধুর সম্পর্ক। বন্ধু, তার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর আলিঙ্গনের মাধ্যমে মা সন্তান হয়। মা সন্তান সম্ভব হয় কি হয় না? মায়ের গর্ভে সন্তান আসে কি আসে না? বন্ধুরে আবার মা যে সন্তান ধারণ করলো, বন্ধুরে আমার জন্য সে ধৈর্য ধরে ধারণ করলো এবং কষ্ট সহ্য করে সন্তানকে পৃথিবীর আলো দেখালো। কোনো সিজার টিজার না। এখন তো ব্যথা ওঠার আগেই ডাক্তারের কাছে গিয়ে অপারেশন থিয়েটার। ঠিক কিনা বলে? মায়ের দুধ তো দেখেই না বাচ্চা, এই জন্য বাচ্চা দুনিয়া আসার পরে বোঝার পরে মা বাবাকে মান্য করে না। বন্ধুরে আবার কোন মা যদি ধৈর্য ধারণ করে, এই সন্তান সময় প্রসবের সময় হয়ে গেল, নিজে দুঃখ কষ্ট সহ্য করে সন্তান প্রসব করলো, আমার নবী বলেছেন তার আমল নামায় দিনে রোজা রাখার মতো গুরুত্বপূর্ণ রোজা রাখার সওয়াব দেওয়া হবে, এবং রাতে জেগে জেগে নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার নারীদের এই অভ্যাস আসেনি? আমার কাছে কিন্তু প্র্যাকটিক্যালি অনেক নিউজ, অনেক খবর আছে। কি আছে বর্তমানে? কারণ গোটা পৃথিবীর কাছে বন্ধু আমার আলোচনার মেসেজ আছে। গোটা পৃথিবীতে কোটি কোটি ভক্তবিন্দু আছে বন্ধু, আমেরিকা লন্ডন থেকে ধরে গোটা পৃথিবীতে। বর্তমানে অনেক স্ত্রী আছে রে, স্বামী তাকে বারবার বন্ধু তাকে আপন করে কাছে পেতে চায়, তাকে আদর দিতে চায়, সোহাগ দিতে চায়, কিন্তু স্ত্রী তাকে কর্ণপাত করে না, তাকে বন্ধু এলাও করে না। আসে নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন স্বামী যদি স্ত্রীকে বিছানায় গিয়ে যদি স্ত্রীকে ভালোবাসার জন্য, আদর দেওয়ার জন্য যদি বন্ধু কাছে ডাকে, কিন্তু স্বামীর ডাকে সে সাড়া দিল না, মুখটা অন্যদিকে ঘুরিয়ে সে সারা রাত্রটা পার করে দিল, আমার নবী বলে দিয়েছে স্বামীর মনে কষ্ট লেগেছে, লানতের ফেরেশতা ওই রাত্র থেকে বন্ধু সকাল পর্যন্ত শুধু তাকে লানত দিতে থাকে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এত সস্তা দুনিয়া, এত সহজ দুনিয়া, এত সহজ না, আবার এত কঠিন না। ইমানটাকে টেকসই করার পরে, কি করার পরে? তার মানে ইমানটাকে মজবুত করার পরে, ইমানটাকে কি করার পরে? মজবুত করার পরে যদি শরীয়তের বিধান, শরীয়তের আইনগুলো যদি যথাযথভাবে মেনে চলতে পারে, বন্ধু স্বামীরও কোনো বিপদ নাই, স্ত্রীরও কোনো বিপদ নাই। আমার কথা কি বুঝে আসে? শুধু সারা জীবন শুনছেন একটা ছেলে আলেম হলেই মা বাবা জান্নাতে যাবে, এমনটি নয়। মেয়েও যদি মেয়ের মতো হয়, তাহলে কিন্তু তার উসিলাও তার মা বাবা জান্নাতে যায়। মদিনাতুল মুনাওয়ারার বিশ্বস্ত ঘটনা, স্বামী তার স্ত্রীকে নির্দিষ্ট সময়ের জন্য সবকিছু দিয়ে তিনি তার গন্তব্যে চলে গেলেন। আমি না আসা পর্যন্ত তুমি এখান থেকে বের হতে হবে না, বের হতে পারবে না। বন্ধুরে আমার চমৎকার খবর, মা বোনদের জন্য শিক্ষা।
এখনকার বাংলাদেশে ডিজিটাল বন্ধু, নারী এবং পুরুষ সংসারটাও ডিজিটাল, বেশি দিন টিকে না। আছে না নাই? আছে নেই? আছে। এতটাই অবস্থা খারাপ, স্বামী চলে গেল স্বামী স্ত্রীর জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে, হঠাৎ করে কিছুদিন পরে খবর আসলো তার বাবা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ বাবাকে দেখতে যাইবে, মেয়েদের মন কিন্তু ছেলেদের তুলনায় নরম। সে কোনো রাস্তা খুঁজে পায় না। এবার আমার নবীর কাছে খবর পাঠিয়ে দিলেন। আমার নবীর কাছে পুরো ঘটনা বন্ধু খুলে বলল। খুলে বলার পরে এবার আমার নবী বলে দিল, স্বামীর যেহেতু নির্দেশ নাই, সে না যাওয়াটাই উত্তম। তার মানে আমার নবী অর্ডার দেয়নি। মেয়েটা ধৈর্য ধারণ করলো, বাবা অসুস্থ হলো, দিন চলে গেল, এখনো তো স্বামী আসে না। আরো কিছুদিন পরে বন্ধু খবর পাইল ওই মেয়ের বাবা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীর কাছে খবর চলে আসলো যে তার বাবা মারা গেছে, এখন সে যাইতে পারবে কিনা। এবার আমার নবী বললেন, স্বামীর নির্দেশ যেহেতু নাই, নবী যাইতে নিষেধ করলেন। একদিকে স্বামীর অর্ডারটা মানলেন, আর একদিকে বন্ধু নবীর নির্দেশ মেনে তিনি ধৈর্য ধরলেন। পৃথিবীর সিস্টেম অনুযায়ী বাবাকে কাফন দাফন করিয়ে সম্পূর্ণ করলো। এবার আমার নবীর কাছে খবর চলে আসলো বন্ধু, এই মেয়েটা একদিকে স্বামীর কথা মান্য করেছে, আর একদিকে সরকারে মদিনা ইমামুল মুরসালিনের যে নির্দেশ তিনি মেনে নিয়েছে। বাবাকে দেখতে গেল না। এই দুইজনের কথা মান্য করার কারণে তার বাবা হয়ে গেল জান্নাতি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দিকে তাকান। মেয়েরা কথা বলতে হবে আস্তে, সেটা সুন্নাহ। আমার দিকে তাকায় না। কথা বলতে হবে কি আস্তে, এটা মেয়েদের জন্য সুন্নাহ। আস্তে কথা বলা, অন্য কোন পুরুষ আওয়াজ শুনতে পারবে না। মেয়েরা লম্বা চুল রাখা সুন্নাহ। এখনকার মেয়েরা কত সুন্দর লম্বা চুল কেটে এটাকে একবারে গরুর লেজের মতো করে, কি করে না? কথা বলেন না কেন? এই জন্য আমি ওই হাদিস শরীফটা আপনাদেরকে আগেই শুনিয়েছি। তার ধনও আছে, তার রূপও আছে বন্ধু, ধার্মিকতা নাই, তার মধ্যে আল্লাহ নবীর প্রেম নাই, কিন্তু রূপের কোনো শেষ নাই। অত্যন্ত রূপসী, আল্লাহ নবীর প্রেম নাই। এই সুন্দরীর চাইতে কান কাটা বাদী দাসী ধার্মিক অনেক উত্তম, আমার নবী বলেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Suri bolen Allahu Akbar. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আল্লাহ আমাদেরকে বলেছেন অকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলেছেন ইমানদারদেরকে ডেকে তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবারকেও বাঁচাও। আমি আপনাদেরকে বাঁচানোর জন্য ডিরেকশন দিচ্ছি। শুনতে খারাপ লাগে? কার কার কাছে খারাপ লাগে হাত তোলেন। ওই হাত তুলছে তো দুইজনে। ন বুঝছে আমি তো বুঝছি, আপনারা ন বুঝছেন। আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে। বন্ধুরে আমার, মা বোনদেরকে কি করতে হবে? স্বামীর কথা মেনে চলতে হবে। এটা কি শুধু একতরফা বিচার নাকি আরো কাজ আছে? এই কাজটা হলো কি, স্বামীকেও দায়িত্বশীল হতে হবে। এতক্ষণ কিন্তু সবাই খুব খুশি হয়েছেন, কারণ সব পাশ বউয়ের কাঁধে। ঠিক না বেঠি? আপনাদেরও দায়িত্ব আছে রে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, স্ত্রীকে শুধু উপদেশ দাও, উপদেশ দাও। কি দাও? কথা যা কন বলেন না কেন? উপদেশ দাও। তার মানে উপদেশ মানে কি? ভালো আচরণ, ভালো আচরণ, সুন্দর আচরণ। তারা যদি 100টা ভুল করে 99টা ক্ষমা করে দিবা। কি করে দিবা? 100টা ভুল করলে 99% ভুল ক্ষমা করে দিবে, আর একটা ভুলের জন্য শাসন করবে। তার কারণ হলো নারী কিন্তু পাজরের বাঁকা হাড্ডি দিয়ে বন্ধু তৈরি। এখন এটাকে যদি বেশি টাইট
করতে যাও ভেঙে যাবে, আবার যদি ফেলে রাখো তাহলে পাকাই থেকে যাবে। এই জন্য ফেলেও রাখা যাবে না, আবার বেশি বেশি টাইটও করা যাবে না। টাইট করলে ভেঙে যাবে, আর বেশি যদি বন্ধু টাইট করো ভেঙে যাবে, ফেলে রাখলে এটা পাকাই থেকে যাবে। এই জন্য নবী বলেছেন তাদেরকে শুধু আদেশ উপদেশ দাও, উপদেশ দাও। ঠিক কিনা বলেন? বলেছে কে? আমার নবী। হাদিস শরীফ এটা, এটা কি হাদিস শরীফ বন্ধু। আরো কাজ আছে, বলবো কি বলবো না? আপনি যদি বাজারে চা খান, বিবির জন্য চা নিয়ে যেতে হবে। আপনি যদি সুন্দর জামা কিনেন, বিবির জন্য সুন্দর জামা কিনতে হবে। আপনি যদি বাজারে মিষ্টি খেয়ে যান, পকেটে করে প্রাণীর বিবির জন্য একটা বা দুইটা নিয়ে যেতে হবে। এই দায়িত্বগুলো কিন্তু স্বামীকে পালন করতে হবে, না হয় গ্রহণযোগ্য স্বামী হিসেবে তার গ্রহণযোগ্যতা পাবে না। বন্ধুরে আমার, আমাদের দেশের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন যার দুইটা স্বামী, দুইটা স্ত্রী। কয়টা স্ত্রী? যার দুইটা স্ত্রী, তার জন্য সবকিছু সমানভাবে বন্টন করে দিতে হবে। এখানে কোন ধরনের কারচুপি চলবে না। তিনটা স্ত্রী থাকলে সমান করতে হবে, চারটা থাকলেও সমান করতে হবে। আপনি যদি পারেন বন্ধু চারটা বিয়ে করেন। কয়টা? যদি না পারেন বন্ধু তিনটা করেন, যদি না পারেন দুইটা করেন, যদি একেবারেই বন্ধু না আমি একটা করব, একটা করেন। চারটা বিবি আপনার জন্য হালাল করা হয়েছে। আপনি আপনার ঘরে বিবি রেখে অন্যের বিবির সাথে ব্যভিচারের কোনো অনুমতি ইসলাম দেয় না। যে ঘরে বউ রেখে স্বামী অন্যের স্ত্রীর সাথে পরকীয়ায় লিপ্ত থাকবে রে, ও বন্ধু, তার জন্য কোনো ক্ষমা নাই, তার জন্য কোনো ক্ষমা নাই। ইসলামের নির্দেশনা হলো তাকে কতল করে ফেলো, তাকে হত্যা করে ফেলো। আমি আপনাদেরকে বলতে চাই, একজনের স্বামী বাড়িতে নাই, বউ বড় সুন্দরী, আপনার পাশের বাড়ি অথবা পাশের ঘর হতে পারে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আপনি অন্যের বিবির শরীরে টাচ করতে হবে না, তার কাছেও যেতে হবে না। একটা পুরুষ যদি বেগানা পুরুষ ওই মহিলার বিছানার মধ্যে যদি বসে, হাদিস শরীফের মধ্যে এসেছে তার জন্য পরকালে ভয়ঙ্কর জবর বরাদ্দ থাকবে। ওই সাপের চরিত্রই শুধু সবল মারা। কথা বলেন না কেন? বর্তমানে মধ্যবয়সী পুরুষরাও ব্যভিচারে লিপ্ত হয়। ছেলের করে মেয়ের করে নাতিরাত করে এসে গেছে, এসে কি গেছে না? কথা কয় না। আরে ভাই কথা বলেন না কেন? কি নিজের কাঁধে আসছে এখন গরম লাগে? এতক্ষণ একটু ভাল লাগছিল, ঠিক না? আরে মিয়া, কার কথা বলবো? যেমন মহিলা নষ্ট তেমন পুরুষ নষ্ট, বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন না কেন? আরো জোরে। যেই ব্যক্তি স্ত্রীকে ঘরে রেখে ব্যভিচারে লিপ্ত হবে তাকে হত্যা করে ফেলতে হবে। আর যেই ব্যক্তি দুই বউয়ের মধ্যে সমান বিচার করবে না, এবার দেহের ভাগ হোক, অর্থের ভাগ হোক, মাল সম্পদ দৌলতের ভাগ হোক, সমান দিতে হবে। এটা যদি সমান দিতে না পারে, স্বামীর অর্ধাংশ কুজু করে আল্লাহ কিয়ামতের দিন দাঁড় করাবে, অকেজু করে দাঁড় করাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমাদের দেশে বন্ধু অনেক স্বামী আছে পাওয়ার খাটিয়ে চলে, পাওয়ার দেখিয়ে চলে। চলে কি চলে না? এই আমার দিকে তাকান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বাংলাদেশে আগের যুগের পুরুষরা বেশি করত, এখন অনেক চালাক পুরুষরা করে। বিয়ের পরে বউকে মোহরানা দেয় না, তার আগেই কবরে চলে যায়। আছে না নাই? কথা বলেন না কেন? এই তাদের অবস্থা কেমন হবে জানেন? এবিলিটি আছে আপনার, কম দেন আর বেশি দেন, কাবিন দেন কি দেন না বিয়েতে? কথা বলে না কেন? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, তোমার এবিলিটি আছে, তুমি বিয়ে করেছো, বউকে মোহরানা দাও নাই, কাবিন দাও নাই, মরে গেছো। বন্ধুরে আমার, তার জন্য বন্ধু, তার জন্য সবচেয়ে বড় নোংরা জায়গা হলো কাল কিয়ামতের দিন ওই স্বামীকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তোলা হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, অনেক লম্বা একটা হাদিস শরীফ, হযরত সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবী সাহাবায়ে কেরামদের সাথে স্বপ্নের ব্যাখ্যা দিতে গেলেন। ব্যাখ্যা দিতে গিয়ে অনেক লম্বা ব্যাখ্যা দিলেন। এর মধ্যে একটা জায়গা হলো
আমার নবী বললেন, ফেরেশতাদের সঙ্গে যখন তিনি ভ্রমণে চলে গেলেন, তখন হঠাৎ করে দেখতে পাইলেন একটা আগুনের চুলা। এই চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষ গরু বিরামহীন ভাবে জ্বলতেছে। এবার আমার নবী সঙ্গীদেরকে প্রশ্ন করলো, ও সঙ্গীরা বলো না এরা কারা? এবার ওই ফেরেশতারা উত্তর দিয়ে দিল, নবী গো, এরা হলো দুনিয়াতে যারা জিনা করেছে তারা। জোরে জোরে নাউজুবিল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। বন্ধু কি করবেন? এই জন্য বলছি, স্বামীকেও তার জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, স্ত্রীকেও তার জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। একজন আরেকজনের সাথে সহনশীল আচরণ করতে হবে, প্রেমময় আচরণ করতে হবে বন্ধু। এই জন্য বলেছি, ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন, ছেলেটা নামাজি কিনা দেখবেন। মেয়ে বন্ধু ছেলের কাছে তুলে দিবেন, ছেলের জন্য বউ করে তুলবেন। মেয়েটা নামাজি কিনা আল্লাহওয়ালা কিনা দেখবেন। যদি ছেলেটাও আল্লাহওয়ালা হয়, মেয়েটাও আল্লাহওয়ালা হয়, এই আগুন কোনোদিনও সমাজে জ্বলবে না। আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে শুধু আমার নবী জাহান্নামের দিকে তার দেখি নজর দিয়ে দেখলেন নারী বেশি জাহান্নামে। নবী বললেন তারা কুফরি করেছে। এই কুফরিটা কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো। আমার নবী উত্তর দিয়ে দিল, সেই কুফরিটা হলো তারা স্বামীর অবাধ্য হয়ে জীবন যাপন করেছে। বন্ধু জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে নাউজুবিল্লাহ। স্বামী স্বামীর দায়িত্ব পালন করতে হবে কি হবে না? আপনি আপনার স্ত্রীকে সুন্দর করে সহনশীল আচরণের মাধ্যমে গড়ে তুলতে হবে। আবার স্ত্রীও তার স্বামীর সাথে মধুর আচরণ করতে হবে। তখনই বন্ধু সৌন্দর্য বৃদ্ধি পাবে। আর একটা মহিলা তার স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সাথে সম্পর্ক, একটা পুরুষ তার স্ত্রীকে বাদ দিয়ে অন্য নারীর সাথে সম্পর্ক, এই জায়গা থেকে দুইজনকে বের হতে হলে একটা কাজ করতে হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমার নবী বলেছে, একজন পুরুষ আরেকজন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, কারণ চোখের জিনা হলো দেখা, চোখের অপরাধ হলো দেখা। এই জন্য একজন পুরুষ আরেকজন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একজন নারী আরেকজন নারীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একটা পুরুষ আরেকটা পুরুষের সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না, একটা নারী আরেকটা নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফ, আমার কথা না তো। তাহলে আমরা এই নষ্ট জায়গা থেকে বের হয়ে আসতে পারবো, ঠিক কিনা বলেন? আল্লামা ইবনে হাজার ইসকালানি হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন, আমার দিকে তাকান। তিনি বলে দিয়েছেন, পৃথিবীর মানুষগুলোকে তিনি অ্যালার্ট করে দিয়েছেন, তোমরা দুনিয়ায় চলার ক্ষেত্রে বড় লোকের সন্তানদের সাথে চলাফেরা করিও না। নাউজুবিল্লাহ বলেন। দুঃসংবাদ শুনলে কি মানুষ সুবহানাল্লাহ কয়? দুঃসংবাদ শুনলে মানুষ কি বলে? নাউজুবিল্লাহ। এটা তো দুঃসংবাদ। কি বলেছেন? তোমরা বড় লোকের বেটা বেটির সাথে সম্পর্ক করিও না, কারণ অবিবাহিত নারীদের মতো বড় লোকের সন্তান ফিতনা। এই জন্য আমি প্রায় সময় বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, যারা দুনিয়ার ধনী। এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে, আমাদের সমাজে যত নোংরামি, যত নষ্টমী, সবচেয়ে বেশি সূত্রপাত যেটা ঘটায় সেটা হলো ধনী লোকের ছেলে মেয়েরা। এটা আমার কথা না, আল্লামা ইবনে হাজার আসকালানী ইনি বর্ণনা করেছেন। অবিবাহিত যুবতী মেয়ের মতো বড় লোকের সন্তান ফিতনা। মেয়ে একটা গরিবের ছেলে স্মার্ট দেখেছে, বিয়ে করেছে, ভালো লেগেছে, তার সাথে যতদিন সম্পর্ক রেখেছে, তার চাহিদা যখন ফুরিয়ে গেছে, বড় লোকের ছেলের গায়ে কলঙ্ক দিয়ে তাকে ছেড়ে দিয়েছে।